স্যার আসবো? এসো। নমস্কার স্যার। বসো। আমি তিথি হালদার। বাড়ি? স্যার আমার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুর। কোন বিদ্যালয়ে পড়াশোনা করছো? স্যার আমি দুর্গাপুর গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা করেছি। বিদ্যালয়টি কত সালে স্থাপিত হয়? বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল 1969 সালে। গ্র্যাজুয়েশন আছে তো? হ্যাঁ স্যার। গ্র্যাজুয়েশনে কি বিষয় ছিল? স্যার গ্র্যাজুয়েশনে আমার সংস্কৃত অনার্স ছিল। মিত্রকটিকম কে লেখেন? স্যার মিত্রকটিকম লিখেছিলেন শূদ্র। শূদ্রকে লেখা আকুতি গ্রন্থ? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ডিএলএড এর পুরো অর্থ কি? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। আমি কোন কলেজ থেকে ডিএলএড করেছো? স্যার আমি বহরমপুর ডিএড কলেজ থেকে ডিএলএড কমপ্লিট করেছি। বহরমপুরের বর্তমান সম্পর্কে সেটা তো আমার জানা নেই। তোমার দুর্গাপুরের বর্তমান সম্পর্কে আছে? কীর্তি আজাদ মহাশয় মাননীয়। কীর্তি আজাদ একটা খেলার সাথে যুক্ত ছিলেন? স্যার ফুটবল খেলার সাথে যুক্ত ছিলেন। ক্রিকেট মানে ভারতবর্ষের বিশ্বকাপ জয়ী দলের অবশ্যই এসসি এসটিদের যে সাংবিধানিক সুযোগ সুবিধা পায় কত ধারা অনুযায়ী সংবিধান? স্যার এটি এসসি এসটিরা সংবিধানের 242 নম্বর ধারা অনুযায়ী সুযোগ সুবিধা পান। কি কি সুযোগ সুবিধা পায়? স্যার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সিট সংরক্ষিত অবস্থায় একটি সুযোগ পান। তারপরে আমাদের বর্তমানে প্রাইমারি স্কুলে একটি ঐক্যশ্রী প্রকল্প বলে আছে, যেখানে এসটি এসসিরা বা সংখ্যালঘুরা একটি সুযোগ পান মাসিক। শুধু সংখ্যালঘুরা? এসসিরাও তো পায়। যেটা ঐক্যশ্রী বা শিক্ষাশ্রী প্রকল্প হচ্ছে এসসিদের জন্য, ঐক্যশ্রী হচ্ছে সংখ্যালঘুদের। সেন্ট্রাল গভর্নমেন্ট এসসি এসটিদের যে চাকরি কত পার্সেন্ট সংরক্ষণ? 15% মনে হয় যতটুকু। কাদের জন্য 15%? এসসিদের জন্য। আর এসটি? হ্যাঁ এসটি এসসি না, এসসিদের জন্য, এসটিদের জন্য আলাদা। এসসি কত পার্সেন্ট? সে এসটিটা আমার জানা নেই। 6%। আর রাজ্য গভর্নমেন্ট এসসি এসটিদের জন্য? সে 10%। 10%? এসসিদের জন্য 22%। আর কি সুযোগ সুবিধা? স্যার হোস্টেলে থাকলে একটা সুযোগ সুবিধা পায়। যেগুলো পায় সেই স্টাইপেন্ডটা পায়, এমনিও পায় হোস্টেলে না থাকলেও। আর সেই মতো মনে পড়ছে না। কেন বিধানসভায় লোকসভায় রিজার্ভেশন পায়, তাই না? তা আম্বেদকরের জন্ম কত সাল? স্যার আম্বেদকরের জন্ম হচ্ছে 14 এপ্রিল 1891 সালে। আর ওনার মৃত্যু? মৃত্যু হচ্ছে স্যার তারিখটা মনে পড়ছে না, কিন্তু সালটা হচ্ছে 1956 সালে। 1956 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর তারিখটা আর একটা দিক থেকেও স্মরণীয়, জানা আছে সেদিন কি? না স্যার। সেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছে। তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি? স্যার আমার লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে সংস্কৃত অনার্স গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন। তারপরে ডিএলএড করেছো? কত সালে করেছো? না স্যার ডিএলএডটা আগে করেছি আমি। আগে করেছি? কত সালে করেছিলে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে? কত সাল থেকে করেছি? স্যার 1820 ব্যাচে করেছিলাম। বেশ। আচ্ছা কম্পিউটারের আবিষ্কর্তাকে? স্যার মনে পড়ছে না, ভুলে গেছি। চার্লস। বাল্ব, বৈদ্যুতিক যে বাল্ব, তার আবিষ্কর্তাকে? টমাস আলভা এডিসন। পারমাণবিক বোমা কে আবিষ্কার করে? পারমাণবিক বোমা মাদাম কুরি। কোন বিশ্বযুদ্ধ চলাকালীন কোথায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে? স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। হ্যাঁ হিরোশিমা ও নাগাসাকি। স্যার একটা শুধু হিরোশিমা বললেন।
আচ্ছা দিদি, তুমি প্রাইমারি শিক্ষকতায় তুমি আসতে চাইছো, শিক্ষিকা রূপে তোমাকে আমি কেন এই পেশায় নিয়োজিত করবো? স্যার প্রথমত প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য যেসব গুণগুলি থাকা দরকার সেগুলো তো দরকারই। তার সত্ত্বেও স্যার যেমন হচ্ছে ধৈর্য, বাচ্চাদের প্রতি ভালোবাসা, বিষয়ের প্রতি জ্ঞান। এছাড়াও স্যার আমি মনে করি যে আমি বাচ্চাদের সাথে খুব ভালোভাবে মিশতে পারি, তাদের খুব ভালোভাবে বুঝতে পারি, আর তাদের প্রতি আমার আগ্রহটা খুব বেশি। সেই কারণে আর কোনো কারণ নেই? আর আমি চেষ্টা করব তাদেরকে ভালো করে পড়াতে। এবং তোমার কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন, অনার্স ছিল? হ্যাঁ স্যার। কিসে? সংস্কৃত। সংস্কৃত। তাহলে তো সেক্ষেত্রে তো আমাদের তোমার এখানে যে কোয়ালিটিটা মেপে দেওয়া হচ্ছে প্রাইমারি শিক্ষকতার জন্য, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তো তুমি তোমার যে কোয়ালিফিকেশন আছে সেটা তো আর কি হায়ার আর কি এডুকেশনের দিক থেকে মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলের টিচারের জন্য। তো সেক্ষেত্রে তোমাকে তো এটা আমাদের নিতে একটু কেমন লাগবে? এটা আমাদের যে তোমার মেধাটাকে চেপে দেওয়া হবে আমরা প্রাইমারি এই পেশায় যদি তোমাকে আমরা নিয়োজিত করি। স্যার যদি আমার মানে ইয়ে থেকে বলি, সাবজেক্টের দিক থেকে, তাহলে স্যার প্রাইমারি স্কুল থেকে যখন বাচ্চারা হাই স্কুলে ওঠে তখন তাদের স্কলারশিপ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হয়, যেখানে পরীক্ষা দেওয়ার ল্যাঙ্গুয়েজ গুলো ইংলিশ আর হিন্দি থাকে। তো আমি যদি বাচ্চাদের অবসর টাইমে যখন মানে কোনো ক্লাস থাকবে না সেই টাইমটা যদি একটা দুটো অ গুলো সংস্কৃতে, মানে সংস্কৃত আর হিন্দিটা তো অনেকটা একই রকম, তাই ওই অ গুলো যদি একটু শেখাই তাহলে অনেক ক্ষেত্রে কি হয় ওই পরীক্ষাগুলো বাচ্চারা ইংলিশটা বুঝতে পারে না, তখন হিন্দিটা পড়ে। এটা কি ঠিকঠাক হলো? আমি যে অ্যান্সারটা চাইলাম, তোমার যা কোয়ালিফিকেশন আছে সেই অনুযায়ী এই চাকরিটা তোমার ক্ষেত্রে মানানসই নয় এই প্রাইমারি শিক্ষকতা। সেই আমি তো এইচএসও কমপ্লিট করেছি, সেক্ষেত্রে তোমার তো হায়ার এডুকেশন আছে, তাতে তো তোমার উচ্চ মাধ্যমিক লেভেলে বা মাধ্যমিক লেভেলের স্কুলগুলোতে তোমার শিক্ষকতা করার কথা। তা তোমাকে আমাদের নিতেই তো আমাদের কেমন লাগছে? স্যার যেহেতু আমার ছোট ছোট বাচ্চাদের পড়াতে আমি ভালোবাসি, তাই উত্তরটা ক্লিয়ার হয়নি, ঠিক আছে? এটা একটু চিন্তা ভাবনা করে পরের দিন দেবে, ঠিক আছে? ধন্যবাদ।